আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলুর চিপস তৈরি করে দেখাবো আপনাদের। আলুকে একটা একটা করে আলু এইভাবে হাত দিয়ে ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে, তারপরে আলুগুলো ছুলে নিতে হবে। আলু ছুলে তারপর আবার ধুয়ে নিতে হবে, কয়েকবার ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুর আর কষ্টটা থাকবে না, আর আলুর কালারও কিন্তু কালো হবে না। কষ যদি থেকে যায় তাহলে কিন্তু আলু আবার কালো হয়ে যাবে। পানি কয়েকবার পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। গোল আলু ছুলে আমি পানি দিয়ে ভিজে রেখে দিয়েছি। এবার আমি আপনাদের মিষ্টি আলু দিয়ে চিপস বানানো দেখিয়ে দেবো। এবার আলু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। স্লাইস করে যখন কাটা হয়ে যাবে তখন এইভাবে পানির ভিতরে আবার ভিজিয়ে রেখে দিতে হবে। আর একবার পানিতে ধুয়ে তারপর আবার লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট। একইভাবে মিষ্টি আলুটা আমি এইভাবে কেটে নেব। লবণ পানি দিয়ে ভিজে বেশি সময় রাখা লাগবে না। আমি 5 মিনিট রাখার পরে এবার আমি এখন আলুটাকে আর কি ধুয়ে তারপর আমি আর একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। লবণ ছাড়া পানি দিয়ে আমি আবার ধুয়ে নেব। আমি পানিতে জাল বসিয়ে দিয়েছি, আর পানিতে কিন্তু দেখতে পাচ্ছেন জাল উঠে গিয়েছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণটা বেশি, তাই আমি 2বারে সিদ্ধ করে নেব। আলু দিয়ে তারপরে আপনারা এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খুব খেয়াল করে এই জিনিসটা কিন্তু করতে হবে, সিদ্ধটা করে নিতে হবে। এবার আমি চুলাটা কিন্তু দেখেন জাল উঠে গেছে, আর আমি চুলাটা এবার বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিই, এবার আমি নেড়ে চেড়ে নেব। আপনারা যে চুলাটা এইভাবে যদি আমার মতো করে যে এইভাবে সিদ্ধ করে নেন তাহলে আপনাদের আর তাড়াহুড়ো করা লাগবে না। আস্তে ধীরে সুন্দর করে আপনারা আলুটাকে সিদ্ধ করে নিতে পারবেন। আলুটা এমনভাবে সিদ্ধ করে নিতে হবে, আলু সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলু গলে যাবে না। আর আপনারা চাইবেন এরকম অল্প অল্প করে সিদ্ধ করে নিতে, তাহলে কিন্তু সিদ্ধটা ভালো হবে, আর আপনারা আস্তে ধীরে সুন্দর করে আপনারা এই চিপসটা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আলুর কালার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এরকম হইলেই আপনারা পানির থেকে নিংড়ে নেবেন। উঠিয়েও নিতে পারেন ছাঁকনি দিয়ে, অথবা আপনারা একটা চালনিতে ঢেলে দিতে পারেন। এবার আমি ঢেলে নেওয়ার পরে আবার আমি একটা গামলায় নিয়ে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিতে একটু এইভাবে কষলে তারপরে উঠিয়ে নিতে হবে, নিংড়ে নিতে হবে পানিটা। এবার আমি একটা চালনিতে ঢেলে দিয়ে পানি নিংড়ে নেব। পানিতে আমি জাল উঠিয়ে নিলাম। এবার আমি মিষ্টি আলুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিষ্টি আলুটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই পানিতে যখন এরকম পুরোপুরি জাল উঠে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েই কিন্তু আমি মিষ্টি আলুটা ঢেলে দেবো। এইবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই আপনারা চাইবেন চুলাটাকে এরকম জাল উঠিয়ে তারপরে কিন্তু আপনি এইভাবে নেবেন, নাহলে কিন্তু সব আলু পুরোপুরি গলে যাবে। আপনারা যখনই করেন দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে, এবং আস্তে ধীরে কোনো তাড়াহুড়ো করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এইভাবে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন। এটি যখন এরকম পুরোপুরি সুন্দর দেখেন কালার পরিবর্তন হয় তখন আমি ঢেলে দিই। একইভাবে ওই গোল আলুর মতো একইভাবে আমি ঠান্ডা পানিতে দিই, পানি নিগড়ে নেব। দেখেন দেখতে পাচ্ছেন সব আলু কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে, বুঝতে হবে আলু সিদ্ধ হয়ে গেছে। আপনারা এরকম শুকিয়ে নেবেন আলুগুলো, তারপরে আপনার একটা মরিচ গুঁড়ো আর এই যে এরকম হলুদ গুঁড়ো মিশিয়ে এরকম অল্প করে নেবেন। আমি কিন্তু একটা প্লেটে নিয়েছি, অনেক বেশি নিয়ে নেওয়া। আমি এইভাবে করে আপনারা মিশিয়ে তারপরে একটু লাল লাল হয়ে যাবে তখন আপনি এইভাবে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে হাত দিয়ে অথবা চামচ দিয়ে এইভাবে ছিটিয়ে দিয়ে একটু হালকা হালকাভাবে মেখে তারপর আপনারা একটা কাপড় অথবা একটা বড় বড় প্লেট, তাই আপনারা কাপড়ে বা চাদরে দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। আপনারা যখন রোদে দেবেন তখন এইভাবে উপর থেকে উঠিয়ে এইগুলো রোদে দেওয়া হয়ে গেলে আবার যখন দেওয়া লাগবে তখন আবার একটু এরকম দেওয়ার পরে আবার একটু ছিটিয়ে মেখে এইভাবে মেখে তারপরে দিয়ে দেবেন। আর আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা আমি শুধু একটু দিচ্ছি কালারের জন্য, আপনারা চাইলে বাদও দিতে পারেন। মিষ্টি হলে তো আপনারা চাইলে মরিচ গুঁড়া বা হলুদ গুঁড়ো দিতেও পারেন, অবশ্য বাদও দিয়ে শুধু মিষ্টি হলে এরকম রোদে দিয়ে দিতে পারেন, পানি শুকিয়ে কাপড়ে বা এরকম বড় প্লেটে। আমি রোদে দিয়ে আমি চাদরে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। চাদর থেকে আমি কিন্তু ছোট ছোট বাটিতে আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে চিপসগুলো। এখন আলু সস্তা, আপনারা চাইলেই কিন্তু বেশি করে এরকম চিপস বানিয়ে রেখে দিতে পারেন। আমি তেল গরম করে নিয়েছি, আমি আপনাদের চিপস ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি এবার যে ঝালটা তৈরি করে নিয়েছি মশলাটা, সেই মশলাটা আমি ছিটিয়ে দিলাম চিপসের উপর। আমি মশলাটা যেভাবে তৈরি করেছি আমি আপনাদের বলে দিচ্ছি। নিয়েছি বিট লবণ আর সামান্য রান্নার লবণ, আর নিয়েছি শুকনো মরিচ, ধনিয়া আর গোলমরিচ। এটা ভেজে তারপর আমি একটু টেলে নিয়েছি, টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আপনারা সব কিছু স্বাদ অনুযায়ী নেবেন। আপনারা এই ঝালটা যদি স্বাদ অনুযায়ী তৈরি করে নেন তাহলে কিন্তু চিপসটা অনেক মজা লাগবে। যদি বেশি ঝাল ঝাল খেতে চান তাহলে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে আপনারা এই ঝালটা তৈরি করে নেবেন মশলাটা, তাহলে অনেক সুন্দর ঘ্রাণ হবে আর অনেক মজা হবে। ঝালটা এই মশলাটা আজ আমি তৈরি করে নিয়েছি, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে মশলা থেকে। আর চিপসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ভেজেও দেখে দিলাম, দেখুন কতটা মচমচ হয়েছে। আপনারা যদি এইভাবে চিপস তৈরি করে তারপরে যদি আপনারা বয়ামে ভরে রেখে দেন তাহলে কিন্তু আপনারা অনেকদিন খেতে পারবেন, আর যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা এই চিপস ভেজে খেতে পারবেন। হয়ে গেল আলুর চিপস। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।